গাজায় দখলদার ইসরায়েলি হায়নাদের নৃশংস আগ্রাসনকে কেন্দ্র করে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়া নিয়ে একসময় উদ্বিগ্ন ইরান এখন আর কোনো প্রতিকূলতাকে পাত্তা দিতে প্রস্তুত নয়। প্রতিশোধের আগুনে ফুঁসছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী এই দেশ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি বলেছেন, হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড সহ ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত অপরাধের বৈধ এবং চূড়ান্ত জবাব দেবে ইরান, যার কারণে ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে। বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী হাজ্জা লাহবিবের সাথে শনিবার সন্ধ্যায় এক টেলিফোন আলাপে আলী বাঘেরি কানি এই ঘোষণা দেন। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজা এবং লেবাননে আগ্রাসন ও ইরানের মাটিতে ইসমাইল হানিয়াকে কাপুরুষোচিতভাবে হত্যা করে মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলেছে দখলদার ইসরায়েল। এর মাধ্যমে নিজের বিপদ নিজেই ডেকে নিয়েছে তেল আবিব। তিনি বলেন, জাতীয় নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষার জায়গা থেকে ইরান নিপীড়ক ইসরায়েল সরকারকে আন্তর্জাতিক আইন কানুন ও জাতিসংঘ সনদ লঙ্ঘনের জন্য চূড়ান্তভাবে মূল্য দিতে বাধ্য করবে তেহরান। ফোন আলাপে বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী লাবিব মধ্যপ্রাচ্যের চলমান ঘটনাবলী নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ব্রাসেলস এই অঞ্চলের পরিস্থিতির অবনতি নিয়ে চিন্তিত, কারণ পরিস্থিতির উপর নিয়ন্ত্রণের অভাবে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হতে পারে। এদিকে মধ্যপ্রাচ্য জুড়ে কি হচ্ছে তা মোটেও তোয়াক্কা না করা ইসরায়েল গাজায় তাদের হামলার ধারা বজায় রেখেছে। ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকার মোট জনসংখ্যার 1.8% নিহত হয়েছেন। ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য উপাত্তে এই চিত্র উঠে এসেছে। তবে এমন পরিস্থিতি আর দেখতে চান না ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ার। তিনি জানিয়েছেন, দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি এবং যুদ্ধের পুরোপুরি অবসান চান তিনি। সিনওয়ারের এই বার্তা ইসরায়েলকে পৌঁছে দিয়েছে মিশর এবং কাতারের আলোচনাকারীরা। এখন শুধু হামাস এবং ইসরায়েলের আলোচনায় বসার অপেক্ষা মাত্র। তবে বিশ্লেষকদের মতে, ইসরায়েল যুদ্ধ বন্ধ করুক বা না করুক, নেতানিয়াহুর বাহিনী ইরানের মাটিতে যে হত্যাকাণ্ড চালিয়েছে তার জন্য তাকে শাস্তি দিবে ইরান।